नमस्कार बंधुरा आज के आमी काचा आलू और सूजी दिए दारुण स्वादेर मुचमुचे मुखरोचक एक टिफिनेर रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी दुटो आलू निये निয়েছি। आलू दुटोके परिष्कार करे छुले और धुए निয়েছি। এই आलू दुटो आमी ग्रेटारेर साहाज्ये ग्रेट करे नेब। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যতটা সরু হবে ততটা ভালো। এইভাবে আমি গ্রেট করে নেব। আপনারা সন্ধ্যাবেলা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই টিফিনটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলুন আমি এই आलू দুটোকে গ্রেট করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কাঁচা আলু আর এই সুজির টিফিনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি आलू दुटोके भालो करे ग्रेट करे नी। देखुन बंधुरा आलूटा भालो करे आमी ग्रेटारेर साहाज्ये ग्रेट करे निয়েছি। एबार आलूटाके भालो करे धुए नेब। যতক্ষণ সাদা জল না বেরাচ্ছে ততক্ষণ আলুটাকে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার জলে ভিজিয়ে রাখতে হবে। আমি এইভাবে জলে ভিজিয়ে রাখবো। এবার গ্যাসটা দিয়ে কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 2 চামচ সরষের তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 3 চামচ তিল। তিলটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু সাদা তিল। এবার তিলটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তিলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকেও গুঁড়িয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি 2 বাটি জল দেব। এবার দিয়ে দেবো ধনে পাতা। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার জলটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে। এবার আলুটা দিয়ে দেবো।
আলুটা কিন্তু জল থেকে ভালো করে চিপড়ে দিতে হবে, জল সমেত দিলে কিন্তু হবে না। এবার খালি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলুটা কিন্তু একদম সিদ্ধ করে ফেললে হবে না, খালি ফুটে উঠলেই হবে। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, গ্যাসটা একদম লোতে করে দেবো। এবার 2 বাটি জল দিয়েছিলাম যে বাটি, সেই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এবার অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একসঙ্গে সব দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প দেবেন আর মেশাতে থাকবেন। আমি 2 বারে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা ডো মতো তৈরি হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেবো। গ্যাসটা কিন্তু অবশ্যই নিভিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দেবো এইভাবে, তাহলে পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। এবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কেন গরম আছে, এত গরম কিন্তু হাত দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটুখানি তেল মেখে নিতে হবে। তেল মেখে এইভাবে একটুখানি ডলে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে কিন্তু একটা মাখতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নেব। এবার খানিকটা করে এই ডো নেব আর এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে এই সাইডগুলো কিন্তু প্লেন করে নিতে হবে। দেখুন, একটা আঙুল দিয়ে এইভাবে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন, এটার আমি নাম দিয়েছি কাঁচা আলু আর সুজির মেদো বড়া, যেটা আমরা ধোসা ফোসা বিক্রি হয় ইডলি, সেখানে কিন্তু পাওয়া যায় কিনতে। আপনারা কি নামে এটাকে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, এইভাবে আরেকটা গড়ে নেব। দেখুন বন্ধুরা, আরেকটা গড়ে নিয়েছি। এবার একটা আঙুল দিয়ে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে ফুটো করে দিতে হবে। দেখুন, সাইডগুলো একটুখানি প্লেন করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখুন বন্ধুরা, সব মেদো বড়াগুলো আমি গড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, মিডিয়াম গরম করে নিতে হবে।
আমি অল্প অল্প করে লাল লাল করে ভেজে নেবো। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার এইভাবেই আমি বাকিগুলো সব ভেজে নেবো। এইভাবে বাকিগুলো সব ভেজে তুলে নেবো। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন উপর থেকে কত মচমচ করছে, আর ভেতরে কিন্তু একদম সফট হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।